জিবরাইল আলাইহিস সালাম আলীর বাড়ির কাছে গেলেন, একটা ফকির রূপে গেলেন। আলী ডালিম নিয়ে বাড়ি যায়। রাস্তার মধ্যে ফকির বলে, আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ। আলী রে, ও নবীর জামতা, হাসান হোসেন আব্বা, ও ফতেমার জামাই, আলী রে আমার কিছু দান করো না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না। আলী বলছে, আমার কাছে কিছু নাই, আমি তোকে কি দিয়ে দান করব? ওই ফকির বলছে, আলী রে ফাঁকি দিও না, তুমি নবীর জামাই, তুমি ফাতেমার স্বামী হও, মিথ্যে কথা বলো না, তোমার কাছে যা আছে তাই দাও, আমি নিয়ে যাব। আলী বলছে, ভাই ফকির, আমার কাছে একটা ফল আমার বিবির জন্য আনছি, এই ফলটা তোমাকে দিলে আমার বিবির খোয়া হয় না, আমি বিবির জন্য নিয়েছি। ফকির বলছে, আলী রে, এই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী বলল, ফাতেমা, সব নারীরা স্বামীর কাছে চা, তুমি চাও না কেন? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ের রাত্রি আমাকে বলে গেছে কি, আমার আব্বা বলে গেছে, ফাতেমা রে, আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না, আলী দিতে বড় অক্ষম হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। ও ফাতেমা রে, আলী কষ্ট পাইলে আমি তোর আব্বা নবীজি কষ্ট পাব। ওগো স্বামী, আমার আব্বা বিয়ের রাতে আমাকে বলে গেছে, তোমার কাছে আমার চাওয়া সম্ভব হবে না। আলী তবুও বলছে, ফাতেমা তুমি কেন চাবা না আমার কাছে বলো। হযরত ফাতেমার সাথে আলী বহুত মোহব্বতের ভালোবাসা গো। আলীর ভালোবাসা দেখি ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে কি আনি দিতে চান? যদি আমাকে আনি দিতে চান, আমাকে একটা ডালিম ফল আনি দিবেন, আমি খাবো। ওগো স্বামী, তোমার হাতে ডালিম খেয়ে আমি শান্তি পাবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে গেলেন, বাজারে পয়সা নাই গো, পয়সা ছাড়া ডালিম কেউ দিবে না। আলী দোকানিকে বলে, দোকানি রে, আমাকে একটা ডালিম দাও। দোকানি বলছে, পয়সা দিলাম ছাড়া ডালিম হবে না। আলী কান্দে আর বলে, আল্লাহ, নবীর বেটি আমার কাছে কোনোদিন কোনো বস্তু চাই নাই, আমার মহব্বতে ফাতেমা আমার কথাতে একটা ডালিম খাইতে চাইল। আল্লাহ, আমি আলী যদি জীবনে একটা পূরণ করতে না পারি ওয়াদা, আল্লাহ গো, আমার আলী জীবনে কোনো দাম থাকবে না। হযরত আলী কান্দে রে, এই দোকানিরা দিরহাম ছাড়া কেউ ফল দেবে না। আলী সামনে দিকে যায়, যে দেখে একটা আরবিয়ান মানুষ উটের পিঠিতে কত মাল তুলিছে, মালগুলা নামাইবে কোনো লেবার পায় না। আলীর মতন মানুষকে দেখি বলল, যুবক রে, আমার উটের উপরে মালগুলো তুমি নামিয়ে দিলে আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেবো, পয়সা দেব। আলী সঙ্গে সঙ্গে উটের মালগুলো আনলোড করলো, ওই আরবিয়ান কিছু দিরহাম পয়সা দিল। আলী পয়সা নিয়ে ওই ফলের দোকান, ডালিমের দোকানের কাছে যায়। দোকানি যখন হাতের মধ্যে পয়সা পায়, ডালিমটা খালির হাতে দিয়ে দেয়। আল্লাহ বলে, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা রে জিবরাইল, যা যা, এই ডালিম জাতি ফাতেমা খাইতে পারে না, এই ডালিম তুমি আমি আলীর কাছ থেকে এমন ভাবে কারিয়ে আনো রে জিবরাইল, আলী জাতি চিনতে পারে না তোর নামে জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। যাও। মা বলে না, আম্মা আমার একটা সাদা গামছা, মা আমি মুসাফির হালে থাকি, মা আমি এখন স্টেট থেকে কিছুক্ষণ পরে না আমি চলে যাব, ট্রেনে যাব, আমার সাদা গামছাটায় মা
তোমার প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, এটা তোমার হুজুরের মুসাফিরের গামছা। মা 100, 200, 5000, মা 1000, 2000 হাতে সোনা, গালা সোনা, গালার সেন যত রূপে চাঁদি আছে মা, এই নবীর বাড়ির জন্য সাদগা দিয়ে যাবেন। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। তো হুজুর রূপে চাঁদি চান? আমাদের আসামে কদিন আগে সভা করলাম, আমার মিডিয়া আছে, 5 নভেম্বরতে আমি সোনা বেচাইছিলাম খামতে মুটিয়ে করি, 42টা সোনার ফুল আমার টেবিলে, খালি চলা ফুল বাবারে, সোনার মালা করে দেখি যে আনে মহিলা দিছি। আল্লাহ অঙ্ক যদি এখান করি বেচাইতে বহু টাইম যায়, একবারে সোনার মালা চুনি একবারে মুটিয়ে করি নেন, কাইকা 25,000, কাইকা 30,000, এ হলদি দিয়াং চা। আব্বা আসামের মহিলারা সোনা দান করে কেন? আমার ইউটিউবে দেখতে পারবা, সোনা হাত দিয়ে ধরিয়াছি, রুপিয়া হাত ধরিয়াছি, কারণ আসামের মহিলারা ওই হাদিসটা আমল করে। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে যায়, সব সাহাবারা সব আল্লাহ রসুলকে সাহায্য করে। তখন নবীর সাহাবীরা মেয়েরা বলছে, ইয়া রসুল্লাহ, আমার স্বামী যখন তোমাকে যুদ্ধ যেতে সহায় করলো, আমরা মেয়েরা তোমাকে কি দিয়ে সহায় করবো? যখন সুবহানাল্লাহ, আমার কাছে তো পয়সা নাই। তখন রসুল্লাহ বলে, তোমার কাছে চাঁদি সোনা গহেনা যা আছে তাই আমাকে দিয়ে তোমরা সাহায্য করতে পারেন। যখন সুবহানাল্লাহ। মা বলে না, এটা নবীর মাদ্রাসা, নবীর ঘরে। তুমি যদি সাহায্য সাদগা দাও, টাকা নাই মা, তোর স্বামী নাই, তোর স্বামী নাই, তোর সোনা দেখে কাই, তোর রূপের চাঁদি দেখে কাই, তোর স্বামী তো কবরে পড়িয়াছে, সেই স্বামীটার নামে তুই সাদগা হিসাবে ওই সোনাটা দিয়ে যা, তোর স্বামী জান্নাতের বাগানে শুয়ে থাকবে। জোরে করছো সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমার দান করিবেন, মা বোনেরা খালি হাতে যাবে না। যাক বাপজান আমার থাক, এলে টাকা যাবা, আগে বসুন, দোয়া করব। বাবা সবাই পিছন থেকে যারা আছেন আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি, আগে বসুন, আগে বসুন। পিছন যারা আছেন বাবা, পিছনে যারা আছেন, আমার রাস্তাঘাটে যারা আছেন, একটু আগে বসেন বাবা, সবাই আগে বসুন, দরুদ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায় রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বার আসুন, যাবার কালে যাই দোয়া করার আগে 50 টাকা যাই দিবেন, আমার হাতে দৌড়ি আসিয়া আল্লাহ 50 জন শহীদের আমলটা আমল নামে লিখে দিবে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবে। আসুন আমল নামের সব লিখে দিবে। 50 টাকা যার পকেটে আছে, দেরি করলে নিবেন না, রিটার্ন দিয়ে দিন। আসে কারো কাছে 50 টাকা, আল্লাহ একজন দিয়ে দিল, আয় বাবা তাড়াতাড়ি, আল্লাহ একজন 50, 100 টাকা হলো, 100 শহীদের সব হলো। আর একটা বাবা মনে সব আগে যান, এই কত দেয়, আল্লাহ 100 দিল, 200 হয়ে গেল। আল্লাহ নবী এক যুদ্ধের মধ্যে 300 সৈন্য দিয়ে জয়লাভ করছে। আবার আসুন, আর 100 টাকা হলে 300 টাকা হয়ে যাবে। আসুন বাবা, 850 টাকা দিয়েছে, 250 টাকা হয়ে গেল, 250 আর 100, 350, 350 আর 100, 400 হয়ে গেল। মুসলমান বুনিয়ে ধরো 5টা কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন বাবা, আর 100 দিলে বসব খাড়া হন, 450 হিসেবের গন্ডগোল, 650, আল্লাহ 750, আল্লাহ 800, আল্লাহ 8টা জামাই। মুসলমান দান শুরু হল 10টা, দান শুরু কয়টা? 10টা। 200 টাকা হলে 1000 হয়। আল্লাহ 10টা দায়নি সুন্দর আমল করানোর দিন দেখি কামিয়াবি করে দিবে। 4 করছি, 4 বোঝা হাব, উদু বিশে 4, আল্লাহ 9টা হলো, আর একটা হলে 10টা হবে। নবীজি দায়নি শুরু হল 10টা, নাবির নিচে 5টা, নাবির উপর থেকে 5টা, আর 100 টাকা দিলে 10টা দানি শূন্য জিন্দা হয়ে যাবে। 4 করছি, 4 বোঝা হাপু জুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমান। আল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেল, 1100 হল।
মুসলমান আর কাম আকাম বল 13টা আর কামা হো কাম 1317 কাজ মুসলমানি পাঁচবে না ইমানতে সাত 30 রোজা 30 নিয়া জানো বই কি তৈমতি চিংড়ে বাবা গোসলতে দিন আপা 1300 টাকা হল বাবা 1300 টাকা হয়ে গেছে বাবা বাবা সোনার দাদা হযরত আলী বললেন ফাতেমা রে হযরত আলী যখন ডালিমটা নেয় বাড়ি মুখে রওনা হয় আল্লাহ বলে জিবরাইল আলী যাতে তোমাকে চিনতে পারে না তোর নাম জিবরাইল এমন ভাবে আলীর কাছে ডালিমটা কারি আনবা এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আলীর বাড়ির কাছে গেলেন একটা ফকির রূপে গেলেন আলী ডালিম নিয়ে বাড়ি যায় রাস্তার মধ্যে ফকির বলে আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ আলী রে ও নবীর জামতা হাসান হোসেন আব্বা ও ফাতেমার জামাই আলী রে আমার কিছু দান করো না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না আলী বলছে আমার কাছে কিছু নাই আমি তোকে কি দিয়ে দান করব ওই ফকির বলছে আলী রে ফাঁকি দিও না তুমি নবীর জামাই তুমি ফাতেমার স্বামী হও মিথ্যে কথা বলো না তোমার কাছে যা আছে তাই দাও আমি নিয়ে যাব আলী বলছে ভাই ফকির আমার কাছে একটা ফল আমার বিবির জন্য আনছি এই ফলটা তোমাকে দিলে আমার বিবির খোয়া হয় না আমি বিবির জন্য নিয়েছি ফকির বলছে আলী রে এই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না নাই থাকবে আলী আস্তে করি ওই ডালিমটা বাড়ি করি ফকিরকে দিয়ে দিল আলী নিয়ত করছিল আলী হাদিসটা আমল করেছিল যে আল্লাহ রসুল বলে গেছে কোন সাওয়ালি কোন ফকির যদি পথের মধ্যে কারো কাছে চায় খালি হাতে ফিরি দিবা না কিছু হইল তাকে বিদায় দিতে হবে মিথ্যা বলা যাবে না আলী আছে একটা ফল মিথ্যা বলে পারে না আর যদি ফকির ফিরে যায় আলীর কাছে দেখা না হইতে পারে ফাতেমা নবী নন্দিনী ফাতেমা আজকে খেতে পারবে না কালকে আমি খাওয়াতে পারবো কিন্তু ফকির চলে গেল তাও দেখা হবে না আলী আস্তে করি ফলটা বাড়ি করি ফকিরকে দান করলো ফকির নিয়ে দোয়া করি চলে গেল ফাতেমা কাছে আলী গেছে লজ্জা মনে করে আল্লাহ ফাতেমা আমাকে আজকে লজ্জা দিবে আল্লাহ আমি জোর করে বলছি ফাতেমা কি খাবি রে কিন্তু ফাতেমা জীবনে আমাকে লজ্জা দেয় নাই মনে হয় আজকে আমার লজ্জা দিবে ফাতেমার কাছে যাইল ফাতেমা কোনো কথা বলল না ফাতেমা মুস্কি হাসি দিয়ে আলীকে ঘরে নিয়ে গেল খানা হয়ে গেল আলীকে খাইতে দেয় আলী মনে মনে ভাবে আল্লাহ ফাতেমার বোঝায় কোনো ডালিমের কথা খেয়াল নাই মানে হয় খেয়াল বোঝাই নেই আলী খানা শেষ করলেন আলী বলে রে কখন বা কয় স্বামী আমার ডালিম কই মনে হয় আমার স্বামীর খেয়াল বিবির খেয়াল নাই আবার কখন বা কয় আলী এই ভয়ে ভয়ে খানা খায় ভয়ে ভয়ে খানা খায় খানা শেষ হয়ে গেল স্বামী স্ত্রী দুইজনে বিছনায় শুয়ে পড়লেন এমন সময় কোন মানুষ আলীর নাম ধরি ধরি বাইরে ডাকায় আলী ঘুমাইছো নাকি কে গো দরজা খুলো না আলী দরজা খুলি দেখে লোকটা চেনা যায় না কি বলতো চাও ভাই আলী রে রাস্তা দিয়ে আসতে একটা টোপলা তোর বাড়িতে দিল কিন্তু তোর নামের কথা বললো আমি তো না দিয়ে যেতে পারি না আলী এই যে তোমার টোপলাটা নাও আলী হাতে টোপলাটা নিয়ে ঘরে ঢুকলো টোপলা খুলি ব্যাগ খুলি দেখে ওই টোপলার ভিতরে কি আছে একটা ডালিম না 10টা ডালিম টোপলার ভিতরে যেরকম সুবহানাল্লাহ ফাতেমা বলে স্বামী গো ও স্বামী ওই টোপলাতে ব্যাগের মধ্যে
কি খুলতেছে? বিবি রে ডালিম। ফাতেমা কয় কয়টা? 10টা। ফাতেমা কয় এই ডালিম তো আমার না, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম। কয়টা? ফাতেমা কয়টা বলছিলেন? একটা। ফাতেমা কয় এখানে 10টা ডালিম কেন হবে? এটা তো আমার ডালিম হইতে পারে না। একজন মহিলার নাম বলে নেই। আমার ডালিম হইলে একটা হইতে হবে। আকলিমে বাবা 100 টাকা, আকলিমে বাবা 100 টাকা, বিনামি মা 500 টাকা। আল্লাহ এই ডালিম গো স্বামী আমি খাবো না। আমার মতন বিবি যদি হইতো, স্বামী গো আপেল আনতে বলছি 3টে, আনছেন কে 10টা? নয় শুরু করি আনছ, কালকে আরো 20টি আনবেন। ঠিক না? ঠিক। ফাতেমা বলছে স্বামী গো আমার ডালিম হইলে একটা হওয়া লাগবে, 10টা ডালিম আমার হবে না। ফাতেমার কথা আলী চিনতে পড়ে গেলেন। আল্লাহ বলো জিব্রাইলে, আলী জবাব দিতে পারছে না, যা যা ফাতেমার কানে বলি দে রে জিব্রাইল, আলী সত্যি একটা ডালিম দান আনছে, তোমার মহাব্বতের ডালিমটা আল্লাহর হস্তে দান করেছে। ফাতেমা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তোকে জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। ফাতেমা এলে দুনিয়ার ডালিম না, এলে হলো জান্নাতি ডালিম। যেরকম সুবহানাল্লাহ। একটা বাচ্চাই মাদ্রাসার জন্য কোনো ভাই একটা লজিং রাখেন, যতদিন পর্যন্ত লজিন বাচ্চারা তোমার বাড়িতে একটা দানা পান করবে, যতদিন বাচ্চারা কোন হাফেজ বাড়ি দুনিয়া থেকে অন্য মানুষকে এলেম শিখাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই একটা করে দানার পরিবর্তে আল্লাহ তো জান্নাতের খানা খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য ভাবতেন আমার এই মাদ্রাসা হোস্টেলের জন্য, বোর্ডিংয়ের জন্য 30 কেজি একটা চাউলের বস্তা যদি কোনো বানবন্দা বলেন হুজুর আমি এই সপ্তাহের ভিতরে হুজুর আমি লজি রাখতে পারিলে হুজুর আমি একটা 30 কেজি চাউলের বস্তায় মাদ্রাসায় আমি দেবো হুজুর, যাতে একটা সাঁঝে বাচ্চারা শান্তি মতো 2 সাঁঝে খেয়ে আমার নামে দোয়া কালাম করি দেয়। এমন একটা ভাব আছে এই মাদ্রাসার জন্য একটা 30 কেজি চাউলের বস্তা দিয়ে এই বোর্ডিংটা শান্তি এক সাঁঝে খাওয়ার জন্য। একটা যুবক যদি বলেন হুজুর জীবনে কত টাকা নষ্ট করেছি এই মাদ্রাসার জন্য, আমি একটা 30 কেজি চাউলের বস্তা এই বোর্ডিংয়ে আমি হোস্টেলে দান করে যাব, একটা বাবা হাত দেখাইতে পারবে? আয় বাবা, মোল্লা সাহেব নামটা লিখি রাখো। কি নাম বাপ? তোর নাম রাহুল? এরিয়া শরীফ রাহুল রহমান। কয় বস্তা দেবো বা? 1 বস্তা। দেখে মাওলা তাকায়া রাহুল রহমানের মালাই বাবা নাই, জীবনে মা বাবার আদর পায় নাই, একটা চাউলে 30 কেজি বস্তা দিবে মাওলা। এই রাহুল ইসলাম মাওলারে কবুল করিয়া। শরীফুল ইসলাম একটা চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। রাহুল ইসলামের মা নাই বাবা নাই মাওলা আছে কবরে পড়িয়া, 30 কেজি চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা, 2টা বস্তা হয়েছে, 500 কোটি টাকা যদি সবাই নেই দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আফসাহ মাওলানা। আসুন 3 নম্বর বস্তার চাউলের বস্তা একটা হোস্টেলের জন্য, এই বোর্ডিংয়ের জন্য আর একটা বস্তা দেনেওয়ালা 30 কেজি চাউলের বস্তা। আসো বাবা জীবনে কত টাকা গেছে চলিয়া, 30 কেজি চাউলের বস্তায় একটা দিয়া যাব, আল্লাহ কোনোদিনও গরিব বানাবে না। আরিফ শেখ 500 টাকা। আরিফ শেখ বাবা আমার 500 টাকা দেয় মাওলা নেরে কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আল্লাহ
রাহুল ইসলাম জরিনা বিবি দান করিল জরিনা মামু দেখলে মহলা তাকাইয়া জরিনা নামে মাথা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া দান করিবে মা বোনেরা খালি হাতে যাইও না দানের জন্য দোয়া করব আমি আর সমালানা দান করিল জরিনা বিবি দান করিল সখিনা দান করিল উম্মে কুলসুম দান করিল ফাতেমা দান করিল লাভলি মামু দান করিল আয়েশা দান করিল আকলিমা মামু দান করিল রোকেয়া দান করিল সুফিয়া মামু দান করিল হাজিরা দান করিল জয়নব মামু দান করিল হাবিবা। আসুন বাবা 520 টাকা একটা চাউলের বস্তা, দুইজন দিছে 2টা চাউলের বস্তা। আই যুবক, জীবনে কত টাকা তুই লটারি নষ্ট করে দিয়েছিস। আল্লাহ রসুলের বাল মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়ির জন্য একটা চাউলের বস্তা দিয়ে যা, তোর জীবনের বালা মুসিবত আল্লাহ তো দূর করে দিবে। সাদাকাতুল বালা, বালার বেমার আজাতে আল্লাহ মাফ করে দিবে। একটা চাউলের বস্তায় মাদ্রাসার জন্য কিনে দিয়ে যায়। যত বাচ্চা তো চাউলের একটা করে দানা খাবে আর কোরআনের তেলাওয়াত করবে, একটা সাঞ্জে শান্তি করে খাবে আর বলবে আল্লাহ আমি রাহুল ভাইয়ের চাউলের বস্তা ভাত আমি খেয়ে আজকে এত শান্তি পেয়েছি। আল্লাহ রাহুল ইসলামের বাবা মাকে আল্লাহ তুই জান্নাতের বাগানে শুয়ে রাখ। তালিয়ে এলে বাচ্চা যখন দোয়া করবে আল্লাহ তোর বাবা মাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন বাবজন, আর একটা বাবা একটা তালিয়ে ইলমের জন্যে, এই মাদ্রাসার জন্যে আর একটা 30 কেজি চাউলের বস্তা। আসুন শরীফুল ইসলাম আর রাহুল ইসলামে দুই ধরনের চাউলের বস্তা দিয়েছে 30 কেজি, আর একটা বস্তা দিলে 90 কেজি হয়ে যাবে। আসে কোনো হিম্মত আলা বাবা, আসে কোনো মা বোন আমার আড়ালের মধ্যে, আমার মা বোনেরা জীবনে কত টাকা নষ্ট করেছ মা, আজকে মাদ্রাসার জন্য মা মান্যত করে যাও। মা মানুষ কত পীরের বাড়ির মান্যত করে, গরু ছাগল মান্যত করে, বকরি চড়াই মান্যত করে। আয় মা তুই মান্যত কর মাদ্রাসার জন্যে, দেখবি তোর পেটে আল্লাহ একটা হাফেজে কোরআন পাঠিয়ে দিবে, আল্লাহ তোর পেটের মধ্যে একজন মুক্তি মুহাদ্দিস পাঠিয়ে দিবে। ও মা তোর পেটের মধ্যে একটা কোরআনে হাফেজ মুক্তি মুহাদ্দিস মাওলানা আল্লাহ কুতুবে আলম পাঠিয়ে দিবে। দান করিবে ভাই বন্ধুরা, খালি হাতে যাবে না। আল্লাহ জহুরুল্লাহ আব্বা মারা গেছে, মা মারা গেছে, আব্বা আছে। আল্লাহ মা মারা গেছে, আব্বাটা বেঁচে আছে। আল্লাহ আব্বাটা তবু অসুস্থ হয়ে আছে। আল্লাহ আল্লাহ তো আব্বাটাকে তুমি সুস্থ করে দাও। 1000 টাকা দান করলি নাই থাকবি। আল্লাহ মনীষে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ জসিমউদ্দিন 30 কেজি এক ব্যাগ চাল দেবে। আল্লাহ নাই থাকবে। আল্লাহ 3 জনে 3টে চালের বস্তা দেবেন, আর একটা দিবেন বাবারে 120 কেজি চাল হবে। আল্লাহ তমসের আলী রে গোমরার পাট গেছে। আল্লাহ 30 কেজি একটা চাউলের বস্তা দিল। কি বাবা কি বাপ তো নাম করে বাড়ি আল্লাহ জিনুর রহমান বাবা কালকে দিবে একটা চাউলের বস্তা আনি ওয়াদা দিল। নেরে মাওলা কবুল করি। আল্লাহ 5 জন হয়ে গেলেন, আর 6 নম্বর একটা চাউলের বস্তা কোন বাবা দিবে না। আল্লাহ জীবনে করবে তোকে শান্তি। আসুন বাবা 6 নম্বর একটা চাউলের বস্তা দেন বলা 30 কেজি 5 জন দিলেন। দেখলে মাওলা তাকাইয়া আজিনুর বাবা একটা চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া 30 কেজি। তমসের আলী আবার 1 কুইন্টাল আলু দেবে নাই থাকবে। দেখলে মাওলা তাকাইয়া তমসের আলী 1 কুইন্টাল আলু দিবে এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা 5 জন হয়ে গেল, 30 কেজি চাউলের বস্তা। আর একটা নাম হলে 6 জন হবে। আমার বোনেরা খালি হাতে যাবে না। আমার মা বোন তরফ থেকে মেলা চাউলের বস্তা দিবে ভাই। একটা করে মার কাছে বহুত ক্যাশ বাড়ির থাকে, একটা করে মা
কমে নিজের হাতে ক্যাশ ক্যাপিটাল কমে 4 থেকে 5,000 টাকা মিনিমাম রাখে। আমা তোর মা নাই বাবা নাই আছে কবর পড়িয়া, ওই মা বাবারও না গেলে মা দান করিয়া যাবা। আসুন বাবা যাবার কালে তাই 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দেবেন। যার পকেটে 100 টাকা আছে আর চাই আমার রসুলের বাড়ি মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়িতে 100 টাকা দিয়ে যাবেন, আল্লাহ 100 শহীদানের সব আল্লাহ আমল নামে লিখে দেবেন। 35 কেজি চাউল দিবেন পান না, হুজুর আমি 10 কেজি করে চাউল দিয়ে যাব, এমন কোন একটা বাবা হিম্মত আলা আছেন? হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি কালকে 10 কেজি চাল মাদ্রাসায় সাদা দিয়ে যাব, এমন একটা বাবা আছেন? শোনা, আল্লাহ তোকে বাড়িতে জান্নাতের খানা খোয়াবে। একটা তালিম কি এক সাঞ্জে ভালো করে খোয়া, আল্লাহ তোকে বাড়িতে শান্তি করে খোয়াবে। আসেন হুজুর আমি 10 কেজি চাউল একটা, আমার বন্ধুগণ আমার মা বোনেরা যারা পর্দা আড়ালে আছেন, আমারা যদি একটা করে চাউলের বস্তা যদি 20টা মা নেকে দিয়ে যান, 20টা চাউলের বস্তা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিনও বাচ্চারা হোস্টেলের মধ্যে কষ্ট পাবে না। এক ভাই আমার তনসর আলী 1 বস্তা চাউলও দিল, 1 কুইন্টাল আলু দিয়ে দিল। বলছেন আমার সোনারা কে আছেন বাবা? কি নাম বাবা? দান করিল জহুরুল আলী, দেখলে মাওলা তাকায়া, দানের বদলে মাওলা বানাইও হিমানদার। আবারে আমার মা বোনেরা, হযরত আলী বাড়িতে এসে দেখে ফাতেমা মন মলিন হয়ে বসে আছে। আলী বলছি ফাতেমা রে ফাতেমা, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, স্বামীর কাছে চাওয়া অধিকার আছে। ফাতেমা তুমি তো আমার কাছে কোনো বস্তু চালি না। আল্লাহ হাফিজুলের বোন, যেটা হাফেজ হলো ওই আচ্ছা হাফেজ হলো, আল্লাহ আজকে যে বাচ্চাটা হাফেজ হলো আর তার বোন আলো 500 টাকা দান করলো তার মার জন্য, আল্লাহ হবে ওগো মাওলা ওগো আল্লাহ দেখরি তাকাইয়া জান্নাত হোসেন আল্লাহ হাফিজুলের বোন দান করিল 500 টাকা, মাথাও লাগিয়া। জান্নাত হোসেন 100 টাকা দেয়, শরীমা 100 টাকা দেয়, মাওলা মা বাবারও লাগিয়া। আবারে আসুন বাবা, একটা ডালিম যদি দান করলে 10টা ডালিম পাওয়া যায়, তাহলে 10 টাকা দান করলে কত টাকা পাওয়া যাবে? 10টা ডাইনি শূন্য জিন্দা হবে, 10 টাকা। এবার একটা চাউলের বস্তা, বাবা 6টা চাউলের বস্তা হয়েছেন, আর একটা চাউলের বস্তা নেবেন। আবার 10 কেজি চাউল যদি কোনো বন্ধু দিয়ে দেয়, 10টা ডাইনি শূন্য জিন্দা হয়ে যাবে। কোন বাড়িতে মানুষ চাউল না খায় বাবা? 10 কেজি চাউল দেনেওয়ালা লাস্টের মধ্যে নবীর বাড়ি 10টা ডাইনি শূন্য জিন্দা রাখে। এই মাদ্রাসা তালিমের জন্যে 10 কেজি চাউল দেনেওয়ালা আসুন কোন বাবা হিম্মত আলা আছে না, আমার নবীর বাড়ির খাতায় নামটা লিখে দিয়ে যাই। আসুন 10 কেজি চাউল লিখে দেনেওয়ালা আসুন, 1 সপ্তাহে 15 দিন পরে চাউলটা দিয়ে যাবেন। তো হুজুর এই মিশালের সবে ওই বাৎসরিক সবে আমি 10 কেজি চাউল লিখে দিয়েছি, এইটা মাদ্রাসার বাচ্চা তালিমরা খাবে। এটা দেখবেন আল্লাহ তোর বালা মুসিবত বাড়িতে বেমার আদর থেকে আল্লাহ মুক্ত করে মাফ করিয়ে দিবে। আছে কোনো সোনার চানারা 10 কেজি চাউল দিলে আল্লাহ 10 মন চাউল দান করা সব আল্লাহ আমল নামে লিখে দিবে। আছে কোনো বাবা মা 10 কেজি চাউল দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য 10 কেজি চাউল আব্বা দোয়া করে দিয়ে দিন, ইনশাআল্লাহ দেরি করেন না, রাত বেশি হয়ে গেছে আব্বারা। আর একজন বক্তা আছে, আমার পরবর্তী আর বক্তা আছে, আপনারা ওয়াজ শুনতে পারবেন। দক্ষিণ দিনাজপুর থেকে সেই বাবা আসিয়েছেন, তাদের বক্তব্য শুনবেন। নদিয়া জেলা আমার সেই মৌলানা মুফতি ইসমাইল ভাইয়ের ভাই হয়। আবার আসুন আবার সবাই বলবো, আমার পরবর্তী বক্তা আছে এই সালা বাবা 10 কেজি চাউল যাই দিবেন, আমি ছোট্ট একটা দোয়া করিয়ে তাকে মঞ্চ সারি দিয়ে যাব। আছে হিম্মত করে 10 কেজি চাউল হুজুর আমি 20 কেজি দিবে পাওয়া নাই, আমি নবীর বাড়ির জন্যে আমার মা বাবার জন্যে বেমা আজার জন্য হুজুর 10 কেজি চাউল দিয়ে দেব। একটা বাবা হাত দেখাতে পারবে? কি নাম বাপ? মতিউর হোসেন। মা বাবা আছে? আল্লাহ দেখে মাওলা তাকায়া এই মাদ্রাসার জন্য মতিউর হোসেন 10 কেজি চাউল দেয়। মাওলা এই হোস্টেলের লাগিয়া নেরে বল কবু করিয়া নাই তাকবীর
আসো কোন বন্ধু আছেন বসিয়া, আর 10 কেজি চাল দিবেন হবে 20 কেজি, দিনে রাতে 20 টাকা নফল নামাজ সব আল্লাহ দিবেন লেখিয়া। দিনে রাতে 20 টাকা নফল নামাজ আছে। আসুন আর 10 কেজি চাল। কি নাম বাপ? রফিকুল। আল্লাহর নামটি হলো রফিকুল ইসলাম। রফিক মানে দোস্ত। আল্লাহ এত সুন্দর নাম। 10 কেজি আল্লাহ 10 কেজি চাউল দিল মাদ্রাসার লাখিয়া, নেরে বলা কহু করিয়া। আর 10 কেজি চাউল দেবে হবে 30 কেজি, আল্লাহ 30টা রোজা করা আমল দিবে লেখি। 30 রোজা 30 নিয়া জানিব কি, তৈয়মতে 3 রে বাপ তোর গোসলতে দিন। আব্বা আসুন আর 10 কেজি 30 কেজি, আল্লাহ 30টা রোজা করা সব আল্লাহ আমল নামে লিখিয়ে দিবেন। আসো বাবা আসেন বসিয়া, এই মাদ্রাসা 10 কেজি চাউল দিবেন হোস্টেলের লাগিয়া। কত চালের দামি চাল বরিদ বসি খাও, এই 10 কেজি চাউলের ভাত খাইয়া দোয়া করবে যাও। আসো করো বাপ, 20 কেজি চাউল হলো আর 10 কেজি জানেওয়ালা। কি নাম বাবা? অবিদুল। মা বাবা আছে? মা বাপ নাই? আল্লাহ আল্লাহ বাপ মা নাই। অবিদুল শেখ বাড়ি আল্লাহ এই সিলেখানে খেনেস্তলা বাড়ি। আল্লাহ 10 কেজি চাউল দেয় অবিদুল ভাই আমার। 30 কেজি হলো। মায়েশা সিদ্দিকে বলছে দুনিয়াতে যাই 40 টাকা দিয়ে আমল করতে পারবে আল্লাহর ওলি খেয়ে মারা যাবে। আর 10 কেজি চাউল দেবেন 40 কেজি হবে। কি নাম? আল্লাহর নামটি হলো হালিমা নামে মা, নবীজি দুতুমা ওই নামে নাম। 5 কেজি চাউল দিয়েছে বলা এই মাদ্রাসার লাগিয়া। হালিমা রে, তোর বাড়িতে যেদিন থেকে মোহাম্মদ আছে ওই দিন থেকে তোর বকরির বাতান বৃদ্ধি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হালিমার সন্তানকে কম করে দুধ পান করে দিয়ে আমার সোনার নবীজিকে বেশি করে দুধ পান করাইছিলেন। আল্লাহ সেই নামে হালিমা। নামটি হলো হালিমা, এত সুন্দর নাম, নবীজির দুধওয়ালা। 35 কেজি চাল হল। বাবা মায়েশা সিদ্দিকে বলছে যাই দুনিয়াতে 40টা হাদিস আমল করতে পারবে আল্লাহ ওলি হয়ে মারা যাবে। আর 5 কেজি চাল হলে 40 কেজি হবে। বাবা আসুন গো সোনা, আর 5 কেজি চাল দেন বলাই মাদ্রাসার জন্যে নাই। আমি এখনই চলে যাব, আর দেরি করব না। আছে কোনো বাবা 5 কেজি দিয়ে 40? 5 কেজি দোয়া করবেন ইনশাল্লাহ। আর না করবেন তখন হিম্মত কি বলবেন, দেরি করবেন না, দিবেন। কি নাম বাপ? রমজান আলী। এত সুন্দর নাম, তকবীর নাই তকবীর। আল্লাহ 5 কেজি চাল লেখি দেয় শেষের মধ্যে নাম রমজান আলী। দেখলে বলো এত বরকতি নাম। এই মার্চের 2 তারিখে আছে আমাদের রমজান। এই যে মার্চের 2 তারিখে রমজান শুরু হবে, আমি 28 তারিখে ডেট দিছি মালদা জামতলা মাদ্রাসায়। ওখান থেকে ফেব্রুয়ারি 28 তারিখ সভা হল মালদা জামতলা মাদ্রাসায়। আসি আমি পাঁচারি ভাত খাবো, 8 রোজা সভা শেষ আমার ডেট। আবার সে রমজান মাস, সে রমজান মাসে রমজান আলী ভাই সাহেব লাস্টে 5 কেজি চাউল দিয়ে 40 কেজি বানান। আব্বা কেউ যাবেন না, আখিরি মোনাজাত করবে। আমি একটা ছোট্ট একটা মসলুন দোয়া করে যাব। আমার মা বোনেরা বসুন। আমার পরবর্তী বক্তা আরও আছে, সারা রাত বক্তব্য চলবে। মাত্র 1 মিনিট দোয়া, 2 মিনিট দোয়া আল্লাহ হবেন। হাত তোলেন সবাই। আল্লাহ দেখলে চাকাইয়া, আল্লাহ আমার পরে আরো বক্তা ওলা মাদিনা আছে বসিয়া। এ মওলা তোর বান্দায় এত রাইতে বসি কত কথা শোনে মওলা। এ মওলা তোর কথা, তোর নবীর কথা শুনি, এখনো আছে মওলা ময়না পাখির মতন করি। মাবুদ রে, পর্দার আলে কত মা কত জননী আসিয়েছে, বহুদূর বাড়ি মা বোনদের। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই মওলা, কারো স্বামী নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। আল্লাহ কত বন্ধু আসিয়েছে। আল্লাহ তোর বান্দা এত রাত পর্যন্ত আল্লাহ এই হেনাস্তলা দস্তরবন্দি মাদ্রাসায়
আজকে জালিসুর রহমানে ময়না পাখির মতন করে বসিয়েছে। মাবুদ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। মওলা রে, আজকে দস্তরবন্দি জলসায় তোর বান্দা কত টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ 1000, 2000, 500, 100, 200 কোটি টাকা দান করলো। আল্লাহ টাকা দিতে পারে নাই, চাউলের বস্তা দিল, 10 কেজি 5 কেজি করে দিল। আল্লাহ মা বোনদের তরফ থেকে বহু টাকা দান করেছে আল্লাহ। মাবুদ রে, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যত বান্দা বান্দি দান করলো আল্লাহ, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। আয় মাবুদ, পর্দা আনালে কত মা বহু দূর থেকে এসেছে আমার সোনা মারা। আল্লাহ আজকে জালিসুর রহমানে আল্লাহ যত মা আসিয়েছে প্রতিটা মাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পর্দা নিশি বানিয়ে দাও। আজকে জলসা মা বোনগুলোকে আল্লাহ স্বামী ভক্ত বানিয়ে দাও। আল্লাহ আজকে জলসা মা বোনগুলোকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ তুমি মা ঈশ্বর কাতারে তুমি তাকে সাথী বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ মা ফাতেমা, মা আম্মা জনের সাথী বানিয়ে দিও আল্লাহ। আজকে জলসা যত মা হাত তুলেছে আল্লাহ, রাবেয়া বসুরি কাতারে তুমি সাথে বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আমাদের উস্তাদরা কত না কষ্ট করে আল্লাহ। আল্লাহ হে মহলারে, একটা হাফেজ বানাইতে হলে একটু উস্তাদের কত জান প্রাণের কত কষ্ট হয়ে যায় আল্লাহ। মাদ্রাসার কমিটিদের কত কষ্ট হয়, মাদ্রাসার উস্তাদের কত কষ্ট হয় আল্লাহ। আজকে যে ছেলেটা মাথায় পাগড়ি পড়েলো আল্লাহ, উস্তাদের কাছে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ। আল্লাহ লজিন থাকলে লজিন বাড়ি চাচিমার কাছ থেকে বিদায় নেবে, চাচা বাবার কাছ থেকে বিদায় নেবে, গ্রামের কাছে গ্রামবাসীর কাছ থেকে বিদায় নেবে আল্লাহ। আজকে এই ছেলেটা দস্তর বন্ধু ছিল কই আল্লাহ, আজকে এই জালিসুর রহমান তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।